রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। আর এই প্রকল্পই বিগত নির্বাচনগুলিতে মহিলাদের বিপুল সমর্থন তৃণমূলের ঝুলিতে এনে দিয়েছে বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। অন্যদিকে আবার বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল যা দেয় বিজেপি তার চেয়ে বেশি লক্ষ্মীর ভাণ্ডার দেবে বলে সম্প্রতি বলতে শোনা গিয়েছে পদ্ম শিবিরের এক নেতাকে। একই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের জন্য যে সমস্ত প্রকল্পগুলি চলছে সেগুলির কথাও বিভিন্ন সভায় উল্লেখ করেন পদ্ম শিবিরের নেতারা। কিন্তু এই ধরনের প্রকল্পের ক্ষতিকারক দিকও আছে। অন্তত এক আর্থিক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। ভারতের আর্থিক সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে দেদার ভাতা দেওয়ার জেরে রাজ্যগুলির আর্থিক ভারসাম্য দুর্বল হতে পারে, যার প্রভাব পড়তে পারে উন্নয়নমূলক কাজে। উৎপাদনশীল খাতে পুঁজি বিনিয়োগের জন্য বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, কারণ বাড়িতে বসে অ্যাকাউন্টে টাকা চলে আসার যে ট্রেন্ড চলছে তার জেরে উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে রাজ্যগুলিতে, যার প্রভাব পড়বে আর্থিক বৃদ্ধির হার বা জিডিপিতে। এছাড়াও ইকোনমিক সার্ভের বিশ্লেষণ অনুযায়ী রাজ্যগুলির মোট রাজস্ব ব্যয়ের বড় অংশ এখন বেতন, পেনশন, সুদ, ভর্তুকি ও নগদ সহায়তার মতো কমিটেড এক্সপেন্ডিচারে আটকে যাচ্ছে। এর ফলে পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, মানব সম্পদ উন্নয়নের মতো উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে আর্থিক সমীক্ষা কত বড় সত্যি কথা বলছে তা বাংলার অবস্থা দেখলেই বোঝা যায়। ক্ষয়রাতির প্রকল্প চালাতে গিয়ে পরিকাঠামো, মানব সম্পদ উন্নয়নে পুঁজি বিনিয়োগ করা যাচ্ছে না, তাতে রাজ্য আরও পিছিয়ে যাচ্ছে। কিন্তু রাজস্ব ঘাটতি সত্ত্বেও শুধুমাত্র ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই রাজ্য সরকার আর্থিক সহায়তার মতো প্রকল্প চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। আর এরই ফলে পরিকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে পুঁজি বিনিয়োগ করা যাচ্ছে না বলে মনে করেন তারা। স্বাভাবিক একটা বিষয়, আপনাকে ভাতা দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, কন্যাশ্রী দেওয়া হচ্ছে, তো এর জেরে আপনাদের বাড়িতেই যেহেতু টাকা চলে আসছে তাই কর্মক্ষমতাও হ্রাস পাচ্ছে। এ বিষয়ে আমার সহকর্মী রাহি হালদার তার প্রতিবেদনে কি জানাচ্ছেন দেখুন। ভোটমুখী রাজ্যগুলিতে রাজ্য রাজনীতি চাঙ্গা করতে একেবারে 2021 সালে বাংলাতেই প্রথম চালু হয়েছিল এমন এক প্রকল্প যা কার্যত দৃষ্টান্ত তৈরি করেছিল, যার নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে মহিলাদের হাতে সরাসরি কাঁচা টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। এবং লক্ষ্মীর ভাণ্ডারের পরবর্তীতে যেটা দেখা গেল, প্রথম দিকেই লক্ষ্মীর ভাণ্ডারের বিজেপি সরকার এবং বিরোধী যে সমস্ত দলগুলি রয়েছে তারা বিরোধিতা করলেও পরবর্তীতে রাজনীতির রেষারেষিতে নিজেদেরকে টিকিয়ে রাখতে গিয়ে রাখার জন্য কিন্তু তারাও এই ধরনের যে প্রকল্প, অর্থাৎ কাঁচা টাকা সরাসরি মহিলা উন্নয়নের নাম করে মহিলাদের হাতে বা তাদের অ্যাকাউন্টে যে পৌঁছে দেওয়া হচ্ছে, এই প্রবণতা লক্ষ্য করা গেছে। কিছুদিন আগেই গেছে বিহার নির্বাচন, সামনে আসছে বাংলার বিধানসভা নির্বাচন। বিহার নির্বাচনের আগে দেখা গেল যে বিজেপি সমর্থিত নীতিশ সরকার তারা প্রায় 1,20,000 যে মহিলা তাদের অ্যাকাউন্টে ভোটের আগে সরাসরি 10,000 টাকা করে পাঠিয়ে দিচ্ছেন। অপরদিকে ভোটমুখী বাংলার বাজেট রয়েছে, রাজ্য বাজেট রয়েছে আর কিছুদিনের মধ্যে, সেখানেও কিন্তু সব মহিলারা তাকিয়ে রয়েছেন যাতে আবারও লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি আবারও বাড়ানো হবে সেই দিকে। এই যে সরাসরি কাঁচা টাকা একেবারে মানুষের হাতে পৌঁছে দেওয়া এই যে প্রকল্প, সেই প্রকল্প কি আদেও সেটা মানুষের পক্ষে ভালো, নাকি এটা কোনো একটা ডেথ ট্র্যাপ বা মারণ ফাঁদ তৈরি করছে? অন্ততপক্ষে যে ইকোনমিক সার্ভে 2026-এর যে সমীক্ষা, সেই সমীক্ষা যা বলছে তা কিন্তু একেবারে যে ওয়াকিবহল মহলের চক্ষু চড়ক গাছ করে দেওয়ার মতন। তারা বলছেন যে এই ধরনের যে প্রকল্প, যেখানে সেটা তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার হতে পারুক বা লাডলি বেটি হোক বিজেপির, বা বিহারের নির্বাচনের আগে যেটা দেখা গেল মহিলাদের উন্নয়নের নামে সরাসরি তাদের অ্যাকাউন্টে যে 10,000 টাকা পাঠিয়ে দেওয়া, এই সব ধরনের প্রকল্পই কোথাও গিয়ে একটা ফাঁদ তৈরি করছে। সেটা কি ফাঁদ? সেটা হচ্ছে ইকোনমিক করিডোর তৈরির ক্ষেত্রে ফাঁদ তৈরি হচ্ছে, কারণ মানুষের হাতে সরাসরি কাঁচা টাকা পৌঁছে যাচ্ছে এবং কাঁচা টাকা পৌঁছে যাওয়াতে সেটা কিন্তু যে আর্থিক বিন্যাস
সেই আর্থিক বিন্যাসের ক্ষেত্রে কোথাও গিয়েও বাধার সৃষ্টি করছে। এইভাবে সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়াতে একদিকে যেমন যে রাজ্য এবং দেশের যে রাজকোষ, সেই রাজকোষ থেকে রাজস্বের হার কিন্তু ক্রমেই কমছে, রাজকোষ আস্তে আস্তে ফাঁকা হতে থাকছে। অন্যদিকে মানুষের মধ্যে মানুষ যখন একেবারেই এই কাঁচা টাকা সরাসরি পেয়ে যাচ্ছে, একটা বিষয় একটু উল্লেখ করা দরকার। এই যে কাঁচা টাকা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রসঙ্গ, যদি আমরা রাজ্যকে ধরি, লক্ষ্মীর ভাণ্ডারের এই প্রসঙ্গ কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে গ্রামের যারা প্রান্তিক মানুষ রয়েছে, একদম পিছিয়ে পড়া মানুষ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই লাভজনক বলে মনে হতে পারে। কারণ তারা সরাসরি মাসের শেষে গিয়ে তাদের একটা বরাদ্দ টাকা তারা পাচ্ছেন, বাড়ির মহিলারা পাচ্ছেন, তাতে তারা নিজেদের সংসারের কাজ করতে পারছেন, নিজেদেরকে স্বনির্ভর করতে সহায়তা করে তুলছে। এই বিষয়টা কিন্তু আসছে। কিন্তু যেটা 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 অর্থনৈতিক সমীক্ষা যেটা বলছে, এই ধরনের প্রসেস সেটাকে যদি সাস্টেনেবল ওয়েতে চালানো যায় বা দীর্ঘমেয়াদী করা হয়, তাহলে কিন্তু সেটা পরবর্তীতে অদূর ভবিষ্যতের ক্ষেত্রে তা বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। কারণ একদিকে মানুষের হাতে কাঁচা টাকা পৌঁছে দেওয়া, সেটা যেমন হচ্ছে যে একেবারে মানে যদি আমরা উন্নয়নের নিরিখে দেখি, তবে একটা দেশ বা একটি রাজ্য তারা যদি তাদের সমস্ত উন্নয়নের প্রায় 90% পেরিয়ে গিয়ে থাকে, তখন তারা নিজেদের রাজস্বের যে আসা যে বাড়তি টাকা, সেই টাকা থেকে কিছু কিছু অল্প অল্প করে মানুষের মধ্যে ভাগ করে দিতে পারে। এরকম একটি বিষয় কিন্তু রয়েছে অর্থনীতিতে। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই উন্নয়নটাকে কিন্তু 90% পর্যন্ত আগে নিয়ে যাওয়া প্রয়োজন। অর্থাৎ যে বেসিক উন্নয়ন যেগুলো রয়েছে, অর্থাৎ যেমন আমরা রাস্তাঘাট, বাড়ি, মানুষের পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, এই সমস্ত বিষয়গুলোকে আগে এই সমস্ত বিষয়গুলোকে ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পর গিয়ে একদম শেষের দিকে গিয়ে এই পদক্ষেপগুলি নেওয়া যায়, এমনটা কিন্তু অর্থনীতিবিদরা মনে করছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে এইভাবে যে একেবারে রাজনীতির ডামাডোলে পড়ে একে অপরের থেকে দেখে দেখে রাজনীতির রেশারেশিতে মানুষের হাতে কাঁচা টাকা পৌঁছে দেওয়ার যে বিষয়, তা কিন্তু কার্যত একটা ইকোনমিক ট্র্যাপ তৈরি করবে অদূর ভবিষ্যতে। এমনটা কিন্তু সমীক্ষা করে তুলে এনেছে হচ্ছে যে ইকোনমিক যে সংস্থা তারা কিন্তু এই 2026-এ তাদের সমীক্ষার মধ্যে তুলে ধরেছেন এই বিষয়টি। তবে এই গোটা যে বিষয়টি রয়েছে, যেখানে দাঁড়িয়ে কাঁচা টাকা বা কাঁচা মূল্য মানুষের হাতে পৌঁছে যাচ্ছে, তার থেকে বরঞ্চ যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে মানুষের সুস্বাস্থ্য, তাদের শিক্ষা এবং সর্বোপরি কর্মসংস্থান। কারণ কর্মসংস্থানটাই হচ্ছে এমন একটা জায়গা যেটা মহিলাদেরকে আলাদাভাবে স্বনির্ভর করতে পারবে, যেটা মানুষজনদেরকে তাদের রোজগার বৃদ্ধিতে তারা নিজেদের স্বাবলম্বী জীবনযাপন করতে পারবে। সেটা কৃষিক্ষেত্র হোক, শিল্পক্ষেত্র হোক, সব ক্ষেত্রের প্রযোজ্য, এমনটা মনে করছে কিন্তু এই যে রিপোর্ট, সেই রিপোর্ট। তবে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে এই যেভাবে রাজনীতির রেশারেশিতে মানুষজনের হাতে কাঁচা টাকা পৌঁছে দেওয়ার প্রবণতা বাড়ছে, তা কিন্তু অদূর ভবিষ্যতে দেশের ক্ষেত্রেই, দেশের অর্থনীতির ক্ষেত্রেই তা একটা ক্ষতিকর দিক হতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন অর্থনীতিবিদরা। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।